আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, এই পৃথিবীর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রাব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। এই জাহান্নামে যাওয়ার আজকের তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে এক নাম্বার কারণ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একটা বিবেক দান করেছিলাম, একটা কলব দান করেছিলাম। এই কলব দিয়ে চিন্তা করে দুনিয়ার সব কিছু পেয়েছে। আমি রব্বুল আলামিন যে তাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি রব্বুল আলামিন আমাকে তারা চিন্তা করে পাই নাই। সে যা ইচ্ছা তাই করেছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, এ দুনিয়া তোমারি হে। শয়তানের এই মতবাদ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে জীবনের 12টা বাজিয়েছে। যা ইচ্ছা তাই করেছে, যেভাবে ইচ্ছা সেভাবেই চলেছে। আমি তাকে সাময়িকভাবে একটু চেয়ার দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। এই ক্ষমতার অপব্যবহার পর্যন্ত সে করেছে। তার একটাই কারণ, আমি যে বিবেক তাকে দিয়েছিলাম, ওই বিবেক দিয়ে সে কোনোদিন চিন্তা করে দেখে নাই, আহারে আমি এটা কি করলাম। আজকের আমি তো বৈধভাবে এই চেয়ারটা দখল করতে পারি নাই। আমি তো এসেছি আমার দুনিয়াবি স্বার্থের কারণে। আমি 5 লাখ 10 লাখ 20 লাখ খরচ করে তারপর চেয়ারম্যানের আসন পেয়েছি। চেয়ারম্যানে আসার পরে যেহেতু এত টাকা খরচ করে নির্বাচনে এসেছি, আমার এই টাকার 3 ডাবল টাকা তো আমার উঠাতে হবে। এই টাকা উঠাইতে যে কোন নেতা সাহেব, কোন এমপি চেয়ারম্যান গরু চুরি করেছে, ছাগল চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি সত্য নাকি মিথ্যা ভাই? একটাই কারণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা তাদেরকে যে বিবেক দান করেছিলেন, এই বিবেক দিয়ে সে কোনোদিন চিন্তা করে দেখে নাই যে আরে আমি এটা কি করলাম, এটা আমি কি করলাম। আমার দেশের ভিতরে আজকের সবচাইতে বড় দায়িত্বশীল গুলোই হচ্ছে সবচাইতে বড় বড় চোর। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় বড় জুলুমকারী, সবচাইতে বড় বড় লুণ্ঠনকারী, জেনাকারী, ধর্ষণকারী। কথা বলেন ঠিক কিনা? এমনও নেতা রয়েছে প্রত্যেক দিন 2-1টা করে নারী না হলে তার ঘুম ঠিক মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতারা আবার আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয়। যে নেতার চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলা আর এক রকম। এই হলো নেতার চরিত্র। ফুলের মতন পবিত্র আমরা সুনাম গাই। আমাদের বিবেকটাকে কবর দিয়ে আজকে আমরা যা ইচ্ছা তাই করতেছি। কি জবাব দেব আল্লাহর কাছে? ও আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, চিন্তা করুন। আমি আপনাদের চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি। আমাদের ভালো মন্দ বেঁচে চলার মতন বিবেক যিনি দান করেছেন তিনি কে? সবাই বলেন, কথা বলতে হবে। এই বিবেক আজকের কি আমরা কাজে লাগাই? আমরা কাজে লাগাই না। সামান্য একটা চায়ের কাছে আমরা বিক্রি হয়ে যাই, সামান্য 1 প্যাকেট বিরিয়ানির কাছে আমরা বিক্রি হয়ে যাই, সামান্য 500 টাকার কাছে আমাদের ইমানটাকে শেষ করে দেয়। পীর সাহেব সবক দিয়েছে, আমার কাছে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, ব্যাস সার্টিফিকেট তো পেয়ে গেলাম, তো আর নামাজ রোজা করে লাভ কি? এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে যে কলব দান করেছিলাম, এই কলব দিয়ে যারা চিন্তা করে আমাকে পাই নাই, যারা চিন্তা করে কোরআন কোন পথে নিজেকে পরিচালনা করবে এটা পাই নাই, আমি রব্বুল আলামিন ওই সমস্ত নাফরমান বেঈমানের জন্য জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি। 2 নাম্বার কারণ উল্লেখ করেছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমাদের চোখ দিয়েছেন কে? সবাই বলেন। আপনি যদি এটার কৃতজ্ঞতা স্বীকার না করেন, এনি টাইম আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে। এ চোখ দিয়েছেন কে?
আজকের আপনার চোখ থাকতেও আপনি অন্ধের পরিচয় দিচ্ছেন। ও আমার বাপজানেরা, ও আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমরা মনে করুন একটা হাইওয়ে রোডের মাঝখান দিয়ে যদি আমরা চোখ বন্ধ করে হাঁটা শুরু করি, তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আজকের আমরা চোখ দিয়ে দেখতেছি যে বেঈমানটার পেছনে তেলবাজি করতেছি, সে সবচাইতে বড় জুলুমকারী, সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় দুর্নীতিবাজ, ঠিক মতো নামাজ কালাম কিছুই করে না। আমরা চোখ দিয়ে দেখার পরেও আমরা না দেখার ভান করে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য ওই বেঈমানটার পেছনে সামসামি করতেও দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? আপনি দেখতেছেন, এরপরেও কেন আপনি কার পিছনে দৌড়ান? নেতার আনুগত্য করার কথা আল্লাহ বলেছেন, কিন্তু কোন নেতা? যে নেতা টিন চুরি করে ওই নেতার কথা কি বলা হয়েছে? যে নেতা গরু চুরি করে ওই নেতার কথা কি বলা হয়েছে? যে নেতা ছাগল চুরি করে, যে নেতা অর্থ পাচার করে বিদেশের মাটিতে লুটে নিয়ে যায়, ওই সমস্ত নেতা নামের ভণ্ডদের কথা কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমানের দাবি করেছো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার পরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতার আনুগত্য করবে। কোন নেতা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সে নেতার সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এভাবেই ভালো রাখেন। বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
জবান ছেড়ে সবাই একযোগে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে আবেগ দিয়ে সবাই একযোগে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अल्लाह के जारा बेशेछे भालो दुखों की यार तादेर थाकते पारे दुखों की यार तादेर थाकते पारे अल्लाह के जरा भालोबासेन तारा दुटी हाथ तुले अल्लाह ताला के देखाय देन लिल्लाहि तकबीर लिल्लाहि तकबीर अल्लाह के जारा बेशेछे भालो दुखों की यार तादेर थाकते पारे दुखों की यार तादेर थाकते पारे जारा রয়েছে মুখে কোরআনের বাণী যারা রয়েছে মুখে কোরআনের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত 1 নম্বর হারবাং ইউনিয়নের অন্তর্গত হারবাং মসন শিকদারপাড়া জনকল্যাণ সংগঠনের উদ্যোগে 22তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনে যিনি সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব আলহাজ মাস্টার ফজলুল কাদের সাহেব, এছাড়াও আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি চকরিয়া পেকুয়া 1 আসনের সম্মানিত এমপি মহোদয়, আপনার আমার সর্বজন শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব, অত্র
অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এমপি সাহেব, প্রধান মেহমান হিসাবে যিনি আমন্ত্রণ পেয়েছেন, চকরিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, অত্র এলাকার সুপরিচিত স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ ফজলুল করিম সাইদি সাহেব, এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দগণ, মঞ্চে উপবিষ্ট বরেণ্য আলেমে দ্বীন, বিশেষ করে মাগরিব থেকে এ রাত পর্যন্ত জাতির শ্রেষ্ঠতম সন্তান হাজারাত উলামায়ে কেরামগণ যারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা রেখে ধন্য করেছেন, আমি সকলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাচ্ছি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছ থেকে আগত স্বাগত প্রাণপ্রিয় কোরআন প্রেমিক নরসারদুল বীর মুজাহিদ সিপাহসালার অন্যতম সৈনিকেরা, প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ভাই এবং বাবাজিরা, স্নেহের কচিকাচা বন্ধুরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, শ্রদ্ধা সম্মানিতা আমার মা এবং বোনেরা, প্রাণপ্রিয় চকরিয়াবাসী, আলোচনার সূচনা লগ্নে আমরা সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে লাখো কোটি সাজুদ আর শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের এই ময়দানে আমাদেরকে আসার মতো ব্যবস্থা করেছেন। কোরআনের কর্মীদের মতো আওয়াজ দিয়ে সবাই একযোগে বলুন তো, কোরআনের এই ময়দানে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি নাকি বেজার? খুশি হয়ে সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়ার ঝান্টাটা আমরা আদায় করে নিচ্ছি। সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে জীবন দিয়েছেন, জীবনকে বাজি রেখে রাজপথে সংগ্রাম করেছিলেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র এ কোরআনের ভালোবাসায় ছুটে এসেছি, ঠিক কিনা ভাই? এই কোরআনকে আমরা কি সবাই ভালোবাসি? সবাই ভালোবাসেন? মন থেকে কারা একটু ভালোবাসেন একটু দেখায় দেন। এ কোরআনকে ভালোবাসেন? লিল্লাহি তাকবীর, আল্লাহ যেন কবুল করেন, আমিন। তো এই কোরআন যেহেতু আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবাসি, এই কোরআন আপনার আমার পক্ষে আসুক বিপক্ষে আসুক, যদি নিজেকে মুসলিম পরিচয় আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে কোরআনকে 100% মানতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের কথা কিন্তু সবার ভালো লাগবে না। এখানে আমরা যতই নিজেদেরকে মুসলিম পরিচয় দেই না কেন, আমাদের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা নামমাত্র মুসলিম, তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় এই ব্যক্তিটা নামমাত্র মুসলিম, এ হলো সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক, এরকম নাস্তিক, এরকম বেঈমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এদের কাজগুলো সম্পূর্ণ ইসলামের বিপরীত। কিরকম?
এখানে আমরা যারা ইমানদার দাবি করে বসেছি, কোরআন শুনলে কিন্তু আমাদের ভালো লাগবে, কিন্তু যারা মুনাফিক ওদের কিন্তু এই কোরআন শুনলে ভালো লাগবে না। দেখবেন আস্তে করে উঠে চলে যাবে, আর না হলে ষড়যন্ত্র করবে, আর না হলে দেখবেন বিভিন্ন কায়দা কৌশলে কোরআনের কনফারেন্সগুলো বন্ধ করার পাইতারা করে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ নামি অমানুষ আছে না নাই? তাহলে আমরা কি সেই অমানুষদের কাতারে থাকতে চাই নাকি? আমরা কেউ থাকতে চাই না। এখানে আমি আজকের এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি, আমি সূচনায় যাব না, সূচনায় গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষিপ্তভাবে এই আয়াতটি দিয়ে এবং বিশ্বনবীর একটা হাদিস পড়েছি, এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ, যেটা হয়তো আপনার আমার জন্য নতুন কথা হতে পারে, নতুন মনে হতে পারে, কিন্তু আসলে এটাই বাস্তবতা। শুধুমাত্র সমস্যা আমাদের, আমরা এই পর্যন্ত বিবেচনা করে দেখি নাই, আমরা ভালো মন্দ নির্ণয় করতে পারি নাই। আজকের আমরা কোরআনের চোখ দিয়ে সেগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যখন কোরআন আমি আলোচনা শুরু করব তখন কিন্তু আপনারা কেউ উঠতে পারবেন না। উঠবেন নাকি? যার প্রয়োজন আছে এখনই চলে যান, আমার কোনো সমস্যা নাই। একটা আলোচনা তৈরি করতে মিনিমাম 30 থেকে 40 ঘন্টা কিন্তু স্টাডি করতে হয়। বাপদাদার একটা কিচ্ছা কাহিনী একজনের মুখ থেকে শুনলাম, ওটা সুন্দর করে বর্ণনা করা যায়, কিন্তু আমি এখানে কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতে আসি নাই, সরাসরি কোরআন থেকে কথা বলবো, যেটা আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই হারবাঙে আমি মনে হয় সম্ভবত 2 বছর আগে এসেছিলাম একটা প্রোগ্রামে, আপনারা অনেক আলোচনা দেখেছেনও। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর যে আলোচনাগুলো দেখেছেন বিষয়ভিত্তিক, আমরা সেই সাঈদীর উত্তরসূরি হিসাবে ঠিক একই রকমভাবে বিশ্ব মানবতার কাছে কোরআন সুন্নাহর কথাগুলো ওইভাবে প্রচার করার চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমাদের এই কোরআনের কথাগুলো আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনের পাখি আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল, জীবনের শেষ ইচ্ছা ছিল যে যদি আবার জেল থেকে বের হতে পারি তাহলে আমি আরেকটি বারের জন্য হলেও আমার কোরআন প্রেমিক তাওহীদি জনতার সামনে যে মন খুলে এ কোরআন থেকে কথা বলবো। খুব ইচ্ছা ছিল, খুব স্বপ্ন ছিল। এই স্বপ্নটা কি খারাপ নাকি ভালো? বেঈমানরা সেটা হতে দেয় নাই, ইসলাম বিরোধী শক্তি সেটা হতে দেয় নাই। আমার বন্ধুগণ, আরো একটা স্বপ্নের কথা বলেছিলেন, ওনার জীবনের শেষ ইচ্ছার কথা বলেছিলেন, সেটা হলো ধর্মপ্রাণ মুসলমানরা পৃথিবীর সমস্ত কর্নার থেকে যেখানে সমাবেত হয় সেই কাবা ঘর বাইতুল্লাহ, সেখানে যে জীবনের শেষবারের মতো একটা বার জিয়ারাতের ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি আরেকটি বারের জন্য হলেও মক্কা মদিনায় একটু যেতে চাই, একটু দর্শন দিতে চাই, কিন্তু জালিমের বাচ্চাগুলো সেগুলো হতে দেয় নাই। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে শহীদের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তার কারণ এই মানুষটার একটাই অপরাধ ছিল, সেটা হলো কোরআনের দাওয়াত দেওয়া। এই মানুষটা, আপনি আওয়ামী লীগ করেন তো কি হয়েছে, আপনি কি তাকে ভালোবাসেন না? আল্লামা সাঈদী কোন দল করে এটা আমাদের বড় বিষয় না, উনি যে কোরআনের কথা বলতেন এই জন্যই আমরা তাকে ভালোবাসি, ঠিক কিনা ভাই? তো আমরা কে আওয়ামী, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে বাংলাদেশ জামাত ইসলামী, এগুলো মূল ফ্যাক্ট নয়। আমাদের ফ্যাক্ট হলো আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা কোরআনের দাওয়াত দিয়ে আলেমদেরকে ভালোবাসি। সেই আলেমদের ভিতরে অন্যতম ছিলেন তাফসীরের জনক আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ। সেই মানুষটাকে শুধুমাত্র ভারতের দাদাদেরকে সন্তুষ্ট করার জন্য আরও একটা বার কিভাবে চেয়ারটা দখল করা যায়, সেজন্য ভারতের দাদা বাবুদের সন্তুষ্টর জন্য পরিকল্পিতভাবে হার্ট অ্যাটাকের একটা নাটক করে তাকে হাসপাতালে নিয়ে এসে নির্মমভাবে
শাহাদাত করলেন, নির্মমভাবে তাকে হত্যা করলেন। আজকের যারা এহেন জঘন্য কর্মকাণ্ডের ভিতরে যাদের হাত ছিল, সময় স্লিপ খাইলে তাদের যে কি করুণ দশা হবে বাংলার মানুষ সেটা ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বাংলার মুসলমানদের রক্তে আগুন ঢেলে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের কোরআনের পাখি যে বাংলাদেশের জন্য, পৃথিবীর জন্য কত বড় একটা সম্পদ ছিলেন, বেঈমানগুলো জানতে পারে নাই। এত বড় একটা সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কোরআনের পাখির জন্য এই মুসাফির হালতে আবারও দোয়া জানাচ্ছি আপনাদেরকে সাথে করে নিয়ে, আল্লাহ যেন আমাদের কোরআনের পাখিকে কবুল করে নেন। বলেন আমিন। আল্লাহ তাআলা এক সাইদির আত্মত্যাগে, এক সাইদির বদৌলতে, এক সাইদির প্রাণের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এখন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সাইদির উত্তরসূরি তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো আজকের আমার বন্ধুগণ কেন এই কাজগুলো করলো তার বাস্তব কিছু চিত্র আমি এই কোরআনের আলোকে আজকে কথা বলতে চাই, বাস্তব কিছু চিত্র দেখাই দিতে চাই। হয়তো আমাদের অনেকেরই অজানা রয়েছে, সেই কথাগুলো আজকে আমি তুলব। তো বলতে চাই খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যদি মনোযোগ সহকারে শুনি, রহমত নাজিল করবেন কে? সবাই বলেন রহমত নাজিল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে এই কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এ কোরআন তোমরা শ্রবণ করবে। কে বলছে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রহমত রয়েছে সমস্ত রহমতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে। সেই কোরআনের সূরাতুল আরাফের 179 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আসুন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের জন্য কি বলছেন, কি মেসেজ দিচ্ছেন একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একথা অকাট্য সত্য, এই পৃথিবী থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। জাহান্নামে কি যেতে চাই নাকি? জাহান্নামে কি কেউ যেতে চায়? আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা মুষ্টির ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে আসবেন, আল্লাহ তাআলা চাইলে সকলকে একটা মুষ্টির ভিতরে নিয়ে আসতে পারেন কিনা? পারে কিনা? সেই আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে সতর্ক করে বললেন, এ কথাটা অকাট্য সত্য, এই পৃথিবীর ভিতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। এই জাহান্নামে কারা যাবে? জাহান্নামে কেন যাবে? জাহান্নামের শাস্তিটা কি ধরনের হবে? আজকের আমরা কোরআন থেকে সেই কথাগুলো জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন
বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষকে জন্মের সাথে সাথে কমন সেন্স দান করেছি, প্রত্যেকটা মানুষকে আকল দান করেছি, বিবেক দান করেছি, কলব দান করেছি। এই কলব দান করেছেন শুধুমাত্র জাস্টিফাই করে চলার জন্য, ভালো মন্দ নির্ণয় করে চলার জন্য, কোন পথে চলবেন কোন পথে চলবেন না, কোন নেতার পিছনে দৌড়াবেন কোন নেতার পিছনে দৌড়াবেন না, কাকে নেতা বানাবেন কাকে নেতা বানাবেন না, আপনি কি করবেন সবগুলোকে জাস্টিফাই করে নির্ণয় করে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কিন্তু একটা কলব দান করেছেন, কলব বা বিবেক দান করেছেন, একটা মেধা দান করেছেন, একটা চিন্তা শক্তি চেতনা শক্তি আকল দান করেছেন। ও আমার বন্ধুগণ, আজকের যারা আকলটাকে এই বিবেকটাকে এই কলবটাকে যারা ঘুমিয়ে রেখেছেন, অন্যে কি বলল ওইটাই রাইট, চিন্তা ভাবনা কিছু না করে রাইট সম্মত হওয়া, এই যে কথাগুলো আমি বলতেছি, আজকের আমাদের এই অধপতনের মূল কারণ হলো আমরা বিবেকটাকে একবারে শেষ করে ফেলেছি, বিবেকটাকে ঘুমিয়ে রেখেছি। বিবেক অমুক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কি বলেছেন ওইটাই রাইট, কি ওইটা ভালো কি মন্দ নির্ণয় করলাম না, বড় হুজুর বলেছে যেহেতু ওইটাই সঠিক। অমুক নেতা সাহেব এসে কি বলেছে জাস্টিফাই করলাম না, ওইটাই রাইট। আমাদের সমাজে এই অন্ধভক্তি আছে না নাই? অন্ধভক্তি আছে না নাই? এই অন্ধভক্তি বেশি অংশ দেখা যায় পীরের মুরিদদের ভিতরে। বর্তমান সময়ে বাংলাদেশে 48,000 মানে পীর নামধারী ভণ্ড শয়তানগুলো বাংলাদেশের আনাচে কানাচে সব ছড়িয়ে রয়েছে। আর এরা এক একটা সবক দেয়, এক এক রকম ভাবে এক এক কৌশলে মুরিদদেরকে ফুসলায়, আর মুরিদরাও সেই স্বপ্নের বাণীতে বিভোর হয়ে তাদের ইমান জবান টাকা পয়সা সব শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে অন্ধভক্তি, পীর বাবা বলেছে তুমি আমার কাছে মুরিদ হও, তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। পীর বাবা মুরিদ মানে বলছে, মুরিদানদেরকে বলছে যে তোমরা আমার কাছে এসে হাদিয়া তোহফা পাঠাও, আমাকে সন্তুষ্ট রাখো, তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মনে হয় যেন জান্নাতুর বাপদাদার পৈতৃক সম্পদ। আর ঠিক গণ্ড মূর্খ যেগুলো রয়েছে, সরল প্রাণ মানুষ যেগুলো রয়েছে, এগুলো আর কোনো রকম চিন্তা ভাবনা না করে দেখতেছে সারা জীবন বিড়ি সিগারেট খেয়ে খেয়ে তামাক খেয়ে খেয়ে জীবন 12টা বাজাই দিয়েছি, তো আমার পীর বাবা যদি আমাকে সার্টিফিকেট দিয়ে দেয়, আমার যদি জান্নাতে নিয়ে যায়, তো আমার আর কিসের চিন্তা? নামাজ পড়লেও কি আর না পড়লেও কি, রোজা রাখলেও কি আর না রাখলেও কি, আমার পীর বাবা তো বলে দিয়েছে আমাকে জান্নাতে নিয়ে যাবে, ব্যাস। আপনি আমি সেই স্বপ্নের ভিতরে রয়েছি, ঠিক কিনা ভাই? এই যে বিবেকটাকে অন্ধ করে রেখেছি আমরা, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই শব্দখানি দিয়েছেন, আফালা তাআকিলুন, আফালা তাআকিলুন ইন কুনতুম তাআকিলুন। কেন তোমাদের বিবেকটাকে তোমরা কাজে লাগাও না? কেন তোমার বিবেকটাকে তুমি কাজে লাগাও না? বড় হুজুর কি বলেছে ওইটা তোমার শুনতে বলেছে কে? তোমার কি বিবেক নাই? তোমার কি বিবেক নাই? নেতা সাহেব একটা ভোট নেওয়ার জন্য 500 টাকা দিচ্ছে, আর আপনি সাথে সাথে আপনার ইমানটা বিক্রি করে দিচ্ছেন। সামান্য 500 টাকা এক প্যাকেট বিরিয়ানির লোভে আপনার ইমানটাকে শেষ করে দিলেন। একটু বিবেক দিয়ে চিন্তা করলেন না? আরে আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম? দীর্ঘ 15টি বছর ধরে যে বেঈমানটা দেশটাকে একবার অচল করে দিয়েছে, সেই বেঈমানটাকে সামান্য একটা 500 টাকার বিনিময়ে শেষ করে দিলাম, আবার সাপোর্ট করলাম। কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব দেওয়ার কোনো রাস্তা আছে ভাই? বাস্তবসম্মত কথা, এটাই সত্য কথা। তারপরেও আমি বাংলাদেশের 96% এই মুসলিম ভাইদেরকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই যে এই ভোটের নামের প্রহসন একটা নাটকের দিন বাংলাদেশের মানুষ বাড়ি থেকে বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
ভোট কেন্দ্রে যাই নাই, কেউ যাই নাই। কেন? জানে যে এটা সম্পূর্ণ নাটক, সম্পূর্ণ নাটক ছাড়া আর কিছুই না। কথা বলে ঠিক কিনা? সে আবার গলা লম্বা করে বলে ৭৫ সাল থেকে এই পর্যন্ত নাকি এই রকম সুন্দর নির্বাচন আর হয় নাই। কত বড় বেশরম, কত বড় বেশরম হলে এরকম কথা বলতে পারে। সে আবার এটাও বলেছে যে এবার তো আর রাতে ভোট হয় নাই, তার মানে 2 টার্ম যে রাতে রাতে ভোট হয়েছে, ডাকাতি হয়েছে, তার জবান দিয়ে সে স্বীকার করেছেন। ঠিক কিনা ভাই? আপনারা মন খারাপ করবেন না, শুধু বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আপনি তার পেছনে চামচামি করে, তেলবাজি করে, সে কিন্তু কবরে যে আপনার সুপারিশ করবে না, বাঁচাবে না। কাল কিয়ামতের ময়দানে সে কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। দাঁড়াবে? সে তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে যে আমি কোথায় যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন এই পৃথিবীর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রাব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। এই জাহান্নামে যাওয়ার আজকের তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে 1 নাম্বার কারণ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একটা বিবেক দান করেছিলাম, একটা কলব দান করেছিলাম। এই কলব দিয়ে চিন্তা করে দুনিয়ার সব কিছু পেয়েছে। আমি রব্বুল আলামিন যে তাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি রব্বুল আলামিন আমাকে তারা চিন্তা করে পাই নাই। সে যা ইচ্ছা তাই করেছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, এ দুনিয়া তুমহারি হে। শয়তানের এই মতবাদ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে জীবনের 12টা বাজিয়েছে। যা ইচ্ছা তাই করেছে, যেভাবে ইচ্ছা সেভাবেই চলেছে। আমি তাকে সাময়িকভাবে একটু চেয়ার দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। এই ক্ষমতার অপব্যবহার পর্যন্ত সে করেছে। তার একটাই কারণ, আমি যে বিবেক তাকে দিয়েছিলাম, ওই বিবেক দিয়ে সে কোনোদিন চিন্তা করে দেখে নাই, আহারে আমি এটা কি করলাম। আজকের আমি তো বৈধভাবে এই চেয়ারটা দখল করতে পারি নাই। আমি তো এসেছি আমার দুনিয়াবি স্বার্থের কারণে। আমি 5 লাখ 10 লাখ 20 লাখ খরচ করে তারপর চেয়ারম্যানের আসন পেয়েছি। চেয়ারম্যানে আসার পরে যেহেতু এত টাকা খরচ করে নির্বাচনে এসেছি, আমার এই টাকার 3 ডাবল টাকা তো আমার উঠাতে হবে। এই টাকা উঠাইতে যে কোন নেতা সাহেব, কোন এমপি চেয়ারম্যান গরু চুরি করেছে, ছাগল চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি সত্য নাকি মিথ্যা ভাই? একটাই কারণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা তাদেরকে যে বিবেক দান করেছিলেন, এই বিবেক দিয়ে সে কোনোদিন চিন্তা করে দেখে নাই যে আরে আমি এটা কি করলাম, এটা আমি কি করলাম। আমার দেশের ভিতরে আজকের সবচাইতে বড় দায়িত্বশীল গুলোই হচ্ছে সবচাইতে বড় বড় চোর। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় বড় জুলুমকারী, সবচাইতে বড় বড় লুণ্ঠনকারী, জেনাকারী, ধর্ষণকারী। কথা বলেন ঠিক কিনা? এমনও নেতা রয়েছে প্রত্যেক দিন 2-1টা করে নারী না হলে তার ঘুম ঠিক মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতারা আবার আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয়। যে নেতার চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলা আর এক রকম। এই হলো নেতার চরিত্র। ফুলের মতন পবিত্র আমরা সুনাম গাই। আমাদের বিবেকটাকে কবর দিয়ে আজকের আমরা যা ইচ্ছা তাই করতেছি। কি জবাব দেব আল্লাহর কাছে? ও আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, চিন্তা করুন। আমি আপনাদের চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি। আমাদের ভালো মন্দ বেঁচে চলার মতন বিবেক যিনি দান করেছেন তিনি কে? সবাই বলেন, কথা বলতে হবে। এই বিবেক আজকের কি আমরা কাজে লাগাই? আমরা কাজে লাগাই না। সামান্য একটা চায়ের কাছে আমরা বিক্রি হয়ে যাই, সামান্য 1 প্যাকেট বিরিয়ানির কাছে আমরা বিক্রি হয়ে যাই, সামান্য 500 টাকার কাছে আমাদের ইমানটাকে শেষ করে দেয়। পীর সাহেব সবক দিয়েছে, আমার কাছে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। ব্যাস,
সার্টিফিকেট তো পেয়ে গেলাম, তো আর নামাজ রোজা করে লাভ কি? এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে যে কলব দান করেছিলাম, এই কলব দিয়ে যারা চিন্তা করে আমাকে পাই নাই, যারা চিন্তা করে কোরআন কোন পথে নিজেকে পরিচালনা করবে এটা পাই নাই, আমি রব্বুল আলামিন ওই সমস্ত নাফরমান বেঈমানের জন্য জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি। 2 নাম্বার কারণ উল্লেখ করেছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমাদের চোখ দিয়েছেন কে? সবাই বলেন। আপনি যদি এটার কৃতজ্ঞতা স্বীকার না করেন, এনি টাইম আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে। এ চোখ দিয়েছেন কে? আজকের আপনার চোখ থাকতেও আপনি অন্ধের পরিচয় দিচ্ছেন। ও আমার বাপজানেরা, ও আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমরা মনে করুন একটা হাইওয়ে রোডের মাঝখান দিয়ে যদি আমরা চোখ বন্ধ করে হাঁটা শুরু করি, তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আজকের আমরা চোখ দিয়ে দেখতেছি যে বেঈমানটার পেছনে তেলবাজি করতেছি, সে সবচাইতে বড় জুলুমকারী, সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় দুর্নীতিবাজ, ঠিক মতো নামাজ কালাম কিছুই করে না। আমরা চোখ দিয়ে দেখার পরেও আমরা না দেখার ভান করে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য ওই বেঈমানটার পেছনে সামসামি করতেও দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? আপনি দেখতেছেন, এরপরেও কেন আপনি কার পিছনে দৌড়ান? নেতার আনুগত্য করার কথা আল্লাহ বলেছেন, কিন্তু কোন নেতা? যে নেতা টিন চুরি করে ওই নেতার কথা কি বলা হয়েছে? যে নেতা গরু চুরি করে ওই নেতার কথা কি বলা হয়েছে? যে নেতা ছাগল চুরি করে, যে নেতা অর্থ পাচার করে বিদেশের মাটিতে লুটে নিয়ে যায়, ওই সমস্ত নেতা নামের ভণ্ডদের কথা কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমানের দাবি করেছো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার পরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতার আনুগত্য করবে। কোন নেতা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সে নেতার সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নেতার পিছনে। কোন নেতা? যে নেতার আদর্শটা রাসূলুল্লাহ আদর্শের সাথে মিল খেয়ে যায়। কোন নেতা? যে নেতার আদর্শ, যে নেতার উঠা বসা, চলাফেরা, কাই কারবার, মুআমালাত, মুআশারাত, লেনদেন সব কিছু বিশ্বনবীর সাথে মিলে যায়, ওই রকম নেতা বর্তমান সময়েও আছে। কিন্তু আজকের কোরআনের কথা বলার কারণে এই সমস্ত কোরআনের দাঈদেরকে নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে জেল জুলুম, এমনকি ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোন নেতার পেছনে আপনি দৌড়ান? আপনি নেতার আনুগত্য করবেন, এটা ফরজ। তবে সেই নেতা কোরআন সুন্নাহ দিয়ে সে মানে নেতাগিরি করবে, কোরআন সুন্নাহ দিয়ে সমাজ পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, এই নেতার আনুগত্য করাটা ফরজ করে দিয়েছেন কে? আপনি কোন নেতার পেছনে দৌড়ান? যে নেতা গম চুরি করে, যে নেতা দুর্নীতিবাজ, যে নেতা নাটকের মাধ্যমে চেয়ার দখল করে, আপনি তার পেছনে আপনি চামচামি করেন, সেও শেষ, আপনিও শেষ। একটা ট্রেনের বগি আছে 12টা, সামনেরটা ইঞ্জিনটা যদি নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, পড়ে যায়, আর বাকি বগিগুলো কি ভালো থাকবে নাকি? সবগুলো শেষ হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, বলতেছিলাম, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদেরকে 2টা চক্ষু দিয়েছিলাম। এই চক্ষু দিয়েও যারা দেখেও না দেখার ভান করে, চোখটাকে অন্ধ করে রেখেছে। কোন পথে চললে আমার ক্ষতির সম্ভাবনা আছে, কোন পথ দিয়ে চললে আমি জান্নাতের রাস্তা পেয়ে যাব, সব কিছু দেখেও না দেখার
চোখ বন্ধ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নাফরমান, ওই সমস্ত বেঈমানদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি। আরো একটা কারণ বলেছেন, 3 নাম্বার কারণ, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহু আকবার। আমাদের কান দিয়েছেন কে? সবাই বলেন, কান দিয়েছেন কে? এই কান দিয়ে শোনার কথা কি ছিল, আর আমরা কি শুনি? আজকের আমরা এই কান দিয়ে কোরআন শোনার কথা ছিল, কিন্তু বিলিভ ইট অর নট, আজকের কোরআন শোনার সাথে সাথে এই মুসলিম নামধারী কিছু অমানুষের বাচ্চাগুলো রয়েছে, কোরআন শোনার সাথে সাথে তাদের গায়ে চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? হক কথাগুলো শুনলেই, কোরআনের হক কথাগুলো যখন তাদের কর্ণকুহরের ভিতরে প্রবেশ করে, তখন তাদের গায়ে কিন্তু জ্বালা উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন তারা চিন্তা করে কিভাবে কোরআনের মাহফিলটাকে বন্ধ করে দেয়া যায়, কিভাবে কোরআনের কনফারেন্স বন্ধ করে দিয়ে, কিভাবে নানান রকম ভাবে ষড়যন্ত্র করে আলেম উলামাদেরকে নানান রকম ভাবে উস্কানি দিয়ে ফুসলিয়ে তাদের বিরুদ্ধে মামলা আর হামলাগুলো ঠুকিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকের বাস্তব হলেও বাস্তবতা এটাই, দুর্ভাগ্যজনক হলেও সত্য, বড় বড় অপরাধ করতেছে সব বড় বড় চেয়ারের দায়িত্বশীল গুলো। যখন তারা এই দুর্নীতি করতে যে ধরা খেয়ে যাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন জারি হয় না। অ্যাকশন জারি হয়? অ্যাকশন জারি হয় না। এত বড় বড় দুর্নীতি। আজকের বাংলাদেশের আইন বিভাগের দিকে তাকান, বাংলাদেশের আইন বলে কি কিছু আছে? যখন যেভাবে মন চাচ্ছে সেইভাবে আইন তৈরি করা হচ্ছে, যখন যেভাবে সংবিধান পরিবর্তন করা দরকার সেইভাবে পরিবর্তন করা হচ্ছে, ঠিক কিনা? যখন যেভাবে মন চাচ্ছে আইনটাকে সব বেআইনির কাজে লাগাচ্ছে। বিচারের চেয়ারটার দিকে একটু খেয়াল করুন, বিচারের চেয়ারে যে ব্যক্তিটাকে বসানো হলো, ভালো মানুষ নাকি খারাপ মানুষ? আপনাদের কি ভয় লাগতেছে নাকি? ভয় লাগতেছে? আপনারা কি ন্যায় বিচার পান? ন্যায় বিচার পান? আজকের যদি ন্যায় বিচার পেত মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, কোন ইসলামী আন্দোলনের কর্মীকে আজকের ফাঁসির দড়িতে ঝুলতে হতো না, ঠিক কিনা? আল্লামা সাঈদীর দিকে খেয়াল করুন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 50টি বছর কোরআনের খেদমত করেছেন। এটাই তার অপরাধ? এটা কি অপরাধ নাকি? এটা কি অপরাধ? এই হলো আমাদের দেশের বিচার ব্যবস্থা। আল্লামা সাঈদী সারা বিশ্বের ভিতরে 55টি দেশে কোরআনের তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন একটা ছোট্ট ভূখণ্ডের একটা মানুষ সারা পৃথিবীর ভিতর থেকে 55টি দেশে কোরআনের তাফসীর পেশ করেছেন। এই মানুষটাকে সমস্ত দেশ থেকে সংবর্ধনা দেওয়া হতো। এমনকি কাবা ঘরের একটা ইতিহাস রয়েছে। কাবা ঘরের ভিতরে ওই সৌদি আরবের বাদশা প্রত্যেকটা বছর প্রত্যেকটা দেশ থেকে যারা প্রধান সম্মানিত, সবচাইতে যারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে দাওয়াত দিয়ে কাবা ঘরের ভিতরে ঢোকার মতন সুযোগ করে দেন। বাংলাদেশে কত আমরা প্রেসিডেন্ট দেখলাম, কত প্রধানমন্ত্রী দেখলাম, একজনও এরকম চান্স পাই নাই। বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এত সম্মান দিয়েছেন। সেই সম্মানের নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাবা ঘরে ঢোকার মতন ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সোনার মানুষটাকে সারা বিশ্বের মানুষ চিনল, বাংলাদেশের গুটি কয়েক বেঈমানের বাচ্চাগুলো চিনতে পারে নাই। এই জন্য তার জবানটা কিভাবে বন্ধ করা যায়, কোরআনের তাফসীর কিভাবে বন্ধ করে দেওয়া যায়, বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে সারা বিশ্বের ভিতরে আল্লামা সাঈদীকে
আল্লামা সাঈদীর তাফসীরকে সবচাইতে বেশি ভয় পেত ভারতের দালালেরা। কথা বলেন ঠিক কিনা? এই ভারতের দালালেদের উস্কানি নিয়ে তাদের সন্তুষ্ট করার জন্য আমাদের বাংলাদেশের ভিতরে একটা কুচক্রী মহল আল্লামা সাঈদীকে কৌশলে অ্যারেস্ট করার পরে শত শত মামলা দিয়ে দিয়েছে। যুদ্ধ অপরাধী, রাজাকার, স্বাধীনতা বিরোধী, এমনকি ধর্ষণকারীর মামলাও দিতে দ্বিধাবোধ করে না। এই কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখিকে অবিচার করা হয়েছে। বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? কোরআনের পাখির দিকে থাকলে আমরা সেটাই বুঝতে পারি। আর কোনো উদাহরণ লাগবে না। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, কিন্তু এমন কি ভুল ছিল সেই মানুষটাকে 13টা বছর ধরে সাজা দিতে হবে। 13টা বছর ধরে তাকে মারতে মারতে তাদের খায়েশ মেটে নাই, নির্যাতন করেও তাদের খায়েশ মেটে নাই। অবশেষে দেখলো নির্বাচন চলে আসছে, আবার কিভাবে ক্ষমতায় চলে আসব। এজন্য ভারতের দালালদের তো একটু সন্তুষ্ট করা দরকার। তাদের সন্তুষ্ট করতে পারলে তাদের মাথার উপরে ভর করে আবার তো বসতে পারবো। তার কারণ আমাদের বন্ধু দেশ, যদিও আমরা বন্ধু মনে করি, কিন্তু ভারত কোনোদিন আমাদের বন্ধু মনে করে না, ঠিক কিনা? কোনোদিন কিন্তু আমাদের বন্ধু মনে করে না। ভারত শুধু আমাদের কাছ থেকে চুষে নিচ্ছে, আমাদের কিন্তু কোনো কিছু ঠিক মতো দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ আমি নিজেই। এখন বর্তমান চিনির কেজি 150 টাকা আমাদের বাংলাদেশের ভিতরে, 140 টাকায় 150 টাকা কেজি। আর ভারতে মাত্র 38 টাকা কেজি, 38 টাকা থেকে 40 টাকা কেজি। এখন যারা ওপর দিয়ে যায় বা নিচ দিয়ে বর্ডার দিয়ে যায়, হাতে করে বৈধভাবে 25 কেজি মালামাল সে কিনে নিয়ে আসতে পারবে। এক দেশ থেকে আর এক দেশ থেকে পাসপোর্টের মাধ্যমে 25 কেজি মালামাল সে বহন করে নিয়ে আসতে পারে। ভারত এত বড় হিংসুটে, ব্যবসা করার জন্য 1 কেজি চিনিও পর্যন্ত বর্ডার ক্রস করতে যাচ্ছে না কোনো পাবলিকের হাতে। এই হলো আমাদের বন্ধু, এই হচ্ছে আমাদের বন্ধু। 1 কেজি চিনিও আপনি নিয়ে আসতে পারবেন না, অথচ আপনার জন্য বৈধ ছিল। আপনি তো ওই দেশ থেকে চুরি করে নিয়ে আসছেন না, আপনি তো কিনে নিয়ে আসবেন। ফাস্টফুডের মাধ্যমে সেটাও আনতে দিচ্ছে না। তার কারণ আমাদের বাংলাদেশের মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায়, মুসলিমদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়, সবসময় তার পায়তারা করতেছে এই ভারতের দালালেরা। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীকে হত্যার একমাত্র কারণ হলো নির্বাচন চলে এসেছিল। দাদা বাবুদের কিভাবে সন্তুষ্ট করা যায়, ভারতের দালালেরা সবচাইতে ভয় করত আল্লামা সাঈদীকে। এই জন্য তারা পরিকল্পিতভাবে মানুষটাকে 13টা বছর নির্যাতনের পরে খায়েশ মেটে নাই, এই জন্য তারা পরিকল্পিতভাবে তাকে নিয়ে এসে নাটক করে হার্ট অ্যাটাকের একটা বাহানা দিয়ে হাসপাতালের ভিতরেও তাকে শারীরিক মানসিক নির্যাতন করার পরে অবশেষে বিষ প্রয়োগ করে একটা ইঞ্জেকশনের মাধ্যমে 10 থেকে 15 মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও আমার বন্ধুগণ, আজকের বলতে চাই, বিচারের চেয়ারে বসে যারা আজকের এই অবিচারগুলো করতেছ, এই দিন দিন নয়, আরো দিন আছে। স্লিপ একবার খাইলে বেঈমানগুলোর পিঠের চামড়া থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদের বিপক্ষে যদি প্রয়োজনে আমাদেরকেও রক্ত দিতে হয়, ও মুসলমান, আমরা কি তৈরি আছি? এই সমস্ত জালিম শক্তির বিরুদ্ধে যদি আমাদেরকেও রাজপথে নামতে হয়, সংগ্রাম করতে হয়, ও মুসলমান ভাইরা, আমরা কি তৈরি আছি? আমরা কি তৈরি আছি? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, হাত নামা। আমার বন্ধুগণ, আজকের বিচারের নামে প্রহসন হচ্ছে, আমরা সবগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আজকের এই কোরআন বিরোধী কাজগুলো করতেছে, আইনের চেয়ারে বসে বেআইনি কাজগুলো করতেছে, যারা বিচারের নামে প্রহসন করতেছে, দুর্নীতিবাজ,
যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, যারা লুণ্ঠনকারী, যারা স্বাধীনতা হরণকারী, যারা দেশের অর্থ করি বিদেশের মাটিতে পাচারকারী, সমস্ত বেঈমানগুলোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি। এই জাহান্নামে কি কেউ যেতে চান নাকি? জাহান্নামে কেউ যেতে চান? তাহলে যারা বাতিল শক্তি রয়েছে তাদের তেলবাজি আর করা যাবে? কোনোদিন তেলবাজি করা যাবে? আমার বন্ধুগণ, কেন কেন যেতে হবে? 3টা পয়েন্ট উল্লেখ করলাম, প্রত্যেকটার ভিতরে আমরা ধরা খেয়েছি। 1 নম্বরে উল্লেখ করেছিলাম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমাদের বিবেক দিয়েছেন কে? এই বিবেকটাকে আমরা কাজে লাগাই? বিবেকটাকে কিন্তু আমরা কাজে লাগাই নাই। সামান্য দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য বিবেকটাকে অন্ধ করে যা ইচ্ছা তাই আজকের আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বলেছিলাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, এ দুনিয়া তোমারি হে। এই শয়তানের মতবাদ নিয়ে আজকের আমাদের বিবেকটাকে অন্ধ করে যা ইচ্ছা তাই শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে হয়তো আপনার জোর যতদিন আছে, যতদিন আপনার পাওয়ার আছে, ততদিন আপনি বাড়াবাড়ি করতে পারবেন, কিন্তু যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে তখন আপনার কি হবে? তখন আপনার কি হবে? কোন নেতা এসে বাঁচাতে পারবে? কোন নেতা বাঁচাইতে পারবে? পারবে না। একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়, একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়, সেদিন আসবে ছুটে আমার বাড়ি, আসবে ছুটে আমার বাড়ি, লোকমুখে শুনিয়া যেদিন আমার দম ফুরাইব দুনিয়া, একদিন মাটির অঙ্গ হইব রে সঙ্গ দুনিয়া। আমার বন্ধুগণ, এই জন্য বাড়াবাড়ি করে লাভ নাই। এই দুনিয়ার ভিতরে যদি আমরা একটু আমাদের বিবেকটাকে কাজে লাগাতে পারি, যদি আমাদের আকলটাকে কাজে লাগিয়ে আমরা যদি একটু চলতে পারি, এই দুনিয়ার জীবন যেমনি ভাবে আমাদের জন্য শান্তিময় হয়ে উঠবে, তেমনি ভাবে চিরস্থায়ীভাবে আমাদের জন্য যিনি শান্তি রেখেছেন তিনি কে? ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলব সম্পর্কে, এই বিবেক সম্পর্কে মূল্যবান কথাগুলি পেশ করেছেন। আপনি সুস্থ ব্যক্তি, তারপরে এই হাদিসের সাথে মিলান আপনি আসলে সুস্থ ব্যক্তি কিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানার ভিতরে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরো রয়েছে, মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই মাংসের টুকরাটা, যদি ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পুরা শরীরটাই সুস্থ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই গোশতের টুকরাটা যদি অসল হয়ে যায়, বিকল হয়ে যায়, খারাপ হয়ে যায়, ওই মানুষটা দেখতে সুস্থ মনে হলেও পুরা বডিটাই অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সেই গোশতটার নাম উল্লেখ করে বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, আর সেটা যেমন তেমন কোনো গোশত নয়, সেটাই হচ্ছে কলব বা আকল বা বিবেক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সেই কলব শব্দটা বর্তমান সময়ের নামদারি কিছু ভণ্ড পীর রয়েছে, তারা পুঁজি করে নিয়েছে, এই কলব শব্দটাকে পুঁজি করে নিয়েছে। আপনাদের কাছে কোরআন সুন্নাহ বিজ্ঞান বাস্তব তরালোকে
আজকের এই সমস্যাটার নিরসন করতে চাই। ও আমার বন্ধুগণ, কলব বা আকল, যার নাম কলব তার নাম বিবেক, তার নাম আকল তার নাম কমন সেন্স, তার নাম জেনারেল নলেজ, তার নাম সাধারণ জ্ঞান। যেটাই বলেন সব রকম ভাষায় ওই একটাই শব্দ কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধুমাত্র ইশারা করেছেন এইভাবে, আর পীর সাহেবরা সেই আঙ্গুলটা সরাসরি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে নিয়ে গেছেন। আল্লাহর নবী শুধু ইশারা করেছেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। এখন আমি বলতে চাই, এই হাত পা মাথা এগুলো কি শরীরের বাইরের অংশ নাকি একবারে শরীরের অংশ? সবাই বলেন, শরীরের অংশ? শরীরের বাইরের না তো? হাত পা মাথা এগুলো কি শরীরের বাইরের অংশ নাকি শরীরের অংশ? আল্লাহর নবী ইশারা করেছেন, এইভাবে ইঙ্গিত দিয়েছেন আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হলো কলব। এবার এই যে ইশারাটা বর্তমান সময়ের ভণ্ড পীরেরা সরাসরি সেই আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছে একবার বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এইখানে নাকি কলব রয়েছে। কলব রয়েছে, খুব ভালো করে খেয়াল করতে হবে। আজকের একটা অন্য রকমের একটা বড় সমস্যা আজকে নিরসন হয়ে যাবে যদি আমরা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করি। আমার বন্ধুগণ, পীর সাহেবরা বলতেছে যত তুমি কলবটাকে ধাক্কাই ধাক্কাই জিকির করতে পারবে তত তোমার কলব পরিষ্কার হবে। আসলে দেখতে হবে যেখানে ধাক্কানোর কথা বলতেছে ওইখানে কলবটা মূলত আছে কিনা, ওইখানে মূলত আছে কিনা। যদি না থাকে সারাদিন ধাক্কাইলে তো শুধু কিছু হবে না, হবে কাজের কাজ কিছু হবে না। পীর সাহেবরা বলেছেন এতবার সুবহানাল্লাহ, এতবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এতবার লা ইলাহা ইল্লাল্লাহ, নানান রকমের জিকির। কোরআন হাদিসের বাইরেও অনেক জিকির তারা সবক দেয়, যেরকম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম কিন্তু কোনো কোরআন সুন্নাহ অনুযায়ী জিকির নাই। এটা হলো জিকিরের একটা খণ্ড অংশ, একটা খণ্ড অংশ। কি এই যারা মুরিদ রয়েছেন খুব ভালোভাবে খেয়াল করেন, আমি একবার বাংলায় বুঝাই দিচ্ছি। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি? আপনি সারাদিন বলতেছেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তা ইল্লাল্লাহ মানে কি বলেন? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। একজন তৃষ্ণার্ত ব্যক্তি পানির পিপাসায় ছটফট করতেছে, পাশে একটা কলস রয়েছে, পানির কলস, আর একটা পানির গ্লাসও রয়েছে। এখন এই ব্যক্তি মরে যায় অবস্থা পানির পিপাসায়, শুধু বলতেছে আমি পানি, আমি পানি, আমি পানি। পাশ দিয়ে লোক যাতায়াত করতেছে, ওর ভাষা কেউ বুঝতেছে না, শুধু বলতেছে আমি পানি, আমি পানি, আমি পানি। তা আমি পানি কি? আমি পানিটা কি? ও যদি না বলে আমি পানি খাবো, তাহলে কেউ ওরকে পানি দেবে? ও তো আমি পানি, আমি পানি বললে তোর পাগল বলবে। যে বলে কি? ওই লোকটা মারা যাচ্ছে, ওই সময় তার পানির প্রয়োজন ছিল, কিন্তু সম্পূর্ণ শব্দটা না বলে শুধুমাত্র যে যাচ্ছে তার সামনে বলতেছে আমি পানি, আমি পানি, আমি পানি। বলুন তোর কেউ পানি দেবে? পানি দেবে কেউ? আপনি যদি বলেন আমি পানি খাবো, আমি মরে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পানি খাবো, তখন কিন্তু তাকে পানির গ্লাস দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইবার আমি বলতে চাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? যদি আপনি এখানে বলেন হাদিসের ভাষ্য অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন তো পূর্ণাঙ্গ পাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো যা হোক, আমি বলতেছিলাম কোরআন সুন্নাহর ভিতরে সবচাইতে সহি ভাবে যে জিকিরের কথা বলা হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবচাইতে বড়, সবচাইতে সহি সম্মত জিকির। আপনি এটি করবেন, আপনি বারবার প্রত্যেক নামাজের পরে এগুলো করবেন, যখন সুযোগ পাবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পূর্ণাঙ্গভাবে জিকির করতে হবে। কার? আর আপনি যদি বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পূর্ণাঙ্গ কি আদায় হবে? পূর্ণাঙ্গ আদায় হবে? তো পীর সাহেবরা নানান রকম সবক দিচ্ছেন,
এই বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে নাকি কলব রয়েছে। এই কলবটা যত ধাক্কাই ধাক্কাই জিকির করা যাবে তত নাকি কলব পরিষ্কার হবে। আর মানুষও সরল প্রাণ মানুষ, না বুঝে না শুনে তার বিবেকটাকে কাজে না লাগিয়ে ওই পীর সাহেব কি বলতেছে ওইটা আমাকে শুনতে হবে। তার কারণ পীর বাবা বলতেছে আমার মুরিদ যদি হতে পারো তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কত সবক! আমার কথা যদি শোনো, আমার মুরিদ যদি হও, তোমাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে জাহাজে করে নিয়ে যাব, স্টিমারে করে নিয়ে যাব, লঞ্চে করে নিয়ে যাব। আবার কোন কোন পীরের দরবারে গেলে টিকিট ধরিয়ে দেয়। এই টিকিট যখন জান্নাতের দরজায় তুমি দেখাবে, তখন দেখানোর সাথে সাথে তোমার জান্নাতের দরজা খুলে দেবে। কত বড় ভণ্ড হতে পারে, কত বড় ভণ্ড হতে পারে। এবার আমার বক্তব্য শুনুন। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই দুনিয়ার ভিতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। 1 নাম্বার কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব দিয়েছিলাম চিন্তা করে চলার জন্য। ও আমার বন্ধুগণ, এবার বলতে চাই, মানুষ চিন্তা করে বুক দিয়ে নাকি মাথা দিয়ে? সবাই বলেন, মানুষ কি দিয়ে চিন্তা করে? এইটা দিয়ে চিন্তা করে যে কোনো কিছু একটা মনে আসছে না, এই ধরে নাকি এই জায়গায় ধরে, মনে আসছে না, মনে আসছে না কেন? কি মাথা চাপড়ায় না? এই মাথা দিয়ে চিন্তা করে। কে কে বলছেন একটু হাত তোলেন। বুঝেন নাই? হাত নামান। এ বুক দিয়ে চিন্তা করে, এরকম কে কে বিশ্বাস করেন একটু হাত তোলেন। বুক দিয়ে চিন্তা করে নাকি কেউ? বুক দিয়ে চিন্তা করে? আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন নাকি? মানুষ কি বুক দিয়ে চিন্তা করে? মানুষ কি দিয়ে চিন্তা করে? আল্লাহর নবী বলতেছেন ওই একই শব্দ দিয়ে। আল্লাহ তাআলা যেভাবে বলেন, কলব শব্দটা কোরআনের ভিতরে নিয়ে এসেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলতেছেন তাদের যে আমি কলব দিয়েছিলাম, এই কলব দিয়ে যারা চিন্তা করে আমাকে পাই নাই, এই কলব দিয়ে চিন্তা করে ভালো কিচ্ছু পাই নাই, আমি ওই সমস্ত নাফরমানদের জন্য জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি। আর আল্লাহর নবী বলতেছেন আলা ওয়াহিয়াল কলব, যে মানব শরীরের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরা যদি ভালো থাকে, ওই গোশতের টুকরা ভালো থাকলে পুরা বডিটাই ভালো থাকে। ওই গোশতের টুকরা যদি খারাপ হয়, পুরা বডিটাই অকেজো হয়ে যায়। আপনি এই বাম স্তনের নিচের থেকে 1 টুকরা গোশত কাটেন, সেখানে আপনি কি পাবেন? সেখানে কিন্তু আপনি পাবেন না, ওখানে যেটাকে আমরা কলব বলি সেটা কিন্তু কলব না, ওইটা হলো হার্ট বলে। হার্ট যেটা রক্ত পাম্প করা মেশিন, যেটা এখন বর্তমান সায়েন্স দেখতেছে। কারোর হার্ট যদি নষ্ট হয়ে যায়, সেখানে অরিজিনাল হার্ট না হইলেও কৃত্রিম হার্ট তৈরি করে রক্ত পাম্প করার মেশিন বানিয়ে দিচ্ছে, মানুষ বেঁচে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে যেটা এরকম নড়াচড়া করে, আপনারা দেখেছেন না মানব শরীরের ভিতরে নড়াচড়া যেটা করে, এটার কাজ হলো সমস্ত শরীরে রক্ত পাম্প করে রক্ত পৌঁছে দিয়া আবার ওটা টেনে নিয়ে আসা। এটাই শুধুমাত্র হার্টের কাজ, আর কোনো কাজ নেই। বর্তমান যেটা অরিজিনাল না পাওয়া গেলেও কৃত্রিম উপায়ে এ হার্ট তৈরি করে মানুষকে বাঁচানো এখন সম্ভব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের যদি মগজ একবার নষ্ট হয়, মগজ দেখেছেন না? এই ঘিলুক, এই মগজ, এইটা যদি মানুষের নষ্ট হয়ে যায়, কেউ তৈরি করতে পারে? কেউ তৈরি করতে পারে না। যদি এই মগজ নষ্ট হয়ে যায়, মানুষটাকে কিন্তু আর ভালো মানুষ বলবে না, সব পাগল বলবে। পাগল বলে নাকি? পাগল বলবে। তার কারণ কি? ওর মাথা শেষ, ওর মাথা নষ্ট হয়ে গেছে, বলে না? ওর মাথা নষ্ট হয়ে গেছে, পাগলামি করছে। তো আমার বন্ধুগণ, আল্লাহর নবীর স্পষ্ট কথা, মানুষের শরীরের ভিতরে এমন একটা টুকরা রয়েছে, এমন একটা গোশতের টুকরা রয়েছে, ওইটা যদি ওয়াসাল হয় পুরা বডিটা ওয়াসাল হয়ে যায়।
মানুষের ভিতরে যদি ওই মগজ নামক টুকরাটা যদি একবার যদি অকেজো হয়ে যায়, একবার যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষটা বেঁচে থাকলেও হয়তো প্যারালাইজড হিসাবে বেঁচে থাকে, অকেজো পাগল হিসাবে বেঁচে থাকে, আর না হলে ওই মানুষটা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি কলব দিয়েছি চিন্তা করার জন্য। এখন মানুষকে এটা দিয়ে চিন্তা করে নাকি মাথা দিয়ে চিন্তা করে? সবাই বলেন, সবাই বলেন। সমাজের ভিতরে একটা ভুল একটা ব্যাখ্যা ছড়িয়ে রয়েছে। ভুল এই ব্যাখ্যা ছড়ানোর কারণে, তার কারণ এটা সম্ভব হয়েছে সরল প্রাণ মানুষ ইসলামের কথা বললেই তাদের জান্ডা ঠান্ডা হয়ে যায়, তারা আর ওইটা নিয়ে জাস্টিফাই করে না। বড় হুজুর যা বলেছে ওইটাই রাইট, ওইটাই রাইট। পীর বাবার কাছে গেছে, পীর বাবা এক সবক দিয়েছে, ওইটাই রাইট। ব্যাস, পীর বাবা তো বলতেছে তোমাকে আমার কাছে এসে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ও আমার বন্ধুগণ, যখন একটু পাপ বেড়ে যাচ্ছে তখন আপনি কি করতেছেন? লুটে পুটে দেশের অর্থ কড়িগুলো সব খেয়ে শেষ করেছেন। যেহেতু আমাকে জান্নাতে যেতে হবে, পীর বাবাকে একটু সন্তুষ্ট করতে হবে, ছাগল একখান চুরি করে নিয়ে এসে ওই ছাগলখানাও পীর বাবার দরবারে নিয়ে যায়। বাবার ছাগল নিয়ে যাচ্ছে, ছাগল, গরু, হাঁস, মুরগি, টাকা পয়সা, ফল ফলাদি সব পীর বাবার কাছে এসে জড়ো হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ দুনিয়ার ভিতরে পীর বাবা আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, আবার না হতেও পারে, 50-50। কিন্তু দুনিয়ার ভিতরে যদি আপনি পীর দেখতে চান, সঠিক পীর যদি আপনি দেখতে চান, সঠিক পীরের মুরিদ যদি আপনি হতে চান, তাহলে ওই পীর খোঁজার জন্য আপনার বাড়ির বাইরে হওয়া লাগবে না, আপনার বাড়িতেই রয়েছে আপনার বৃদ্ধ বাবা মা। কথা বলে ঠিক না? দুনিয়ার ভিতরে যদি আপনি পীর খুঁজতে চান, আপনার বিবেকটাকে একটু কাজে লাগান। আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সন্তানের আচরণে যদি পিতামাতা সন্তুষ্ট থেকে হাসি মুখে বিদায় নেয়, আমি রব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতটা ওয়াজিব করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সন্তানের জন্য যদি পিতামাতা হাত তুলে আল্লাহ তাআলার কাছে একটু চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলেছেন মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া আমি 100% কবুল করি, তার ভিতরে রয়েছে পিতামাতা। কোন সন্তানের জন্য যদি পিতামাতা একটু হাত তুলে দোয়া করে দেয়, মনে মনে একটু যদি দোয়া করে দেয়, ওই দোয়া যিনি কারেন্টের বেগে কবুল করে নেন তিনি কে? দুনিয়ার ভিতরে আপনি পীর দেখতে চান, আপনার পীর আপনার বাড়িতেই রয়েছে। আপনার পিতামাতাকে খেদমত করুন, আপনার জন্য জান্নাতটা যিনি ওয়াজিব করে দেবেন তিনি কে? কিন্তু আফসোস, আজকের আমাদের কপাল পোড়া, আমরা আসল পীরকে বাদ রেখে ভণ্ড পীরের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের অর্থ করে ইমান জবান সব শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পীর বাবা সার্টিফিকেট দিয়েছেন, সেই সার্টিফিকেট কেনা বগল দাবাই করে নিয়ে এবার আপনি কবরকে সামনে রেখে ঢোল তবলা বাজিয়ে গান গাচ্ছেন। আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? চট্টগ্রামের মাঝভান্ডার আপনারা চলে যান, 15 দিন 16 দিন ব্যাপী সেখানে ওরজ হয়। সেখানে ওরজের নামে যত সব নোংরামি, যত সব ভণ্ডামি, যত সব শিরিক বিদাতের কারবার সবগুলো চালু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কবরকে সামনে রেখে ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে গান করে, আর সেই গানের সাথে যুবক যুবতীগুলো বড় লাইট অফ করে দিয়ে ডিম লাইট চালু করে দিয়ে জড়াজড়ি করে সেখানে নাচ গান করে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডরা সব শিখিয়ে দিয়েছে আমরা তো তোমাদের জান্নাতে নিয়ে যাব, সমস্যা নাই। আর সরল প্রাণ মানুষ বিবেকটাকে অন্ধ করে কলবটাকে পুঁতে ফেলে তারা যা ইচ্ছা তাই করতেছে, বাবার নামে গান ধরতেছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম মাঝভান্ডারের লোক। বলেন না নাউযুবিল্লাহ। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম বিড়ি বাবার লোক।
তার কারণ বিড়ি বাবা তো আপনার সার্টিফিকেট দিচ্ছে, জান্নাতে নিয়ে যাবে। আহারে কত দুর্ভাগ্য! আমি তো বলি এরকম ভুলের ভিতর থেকে যদি না ফিরে আসো, তোমার জন্য কি গান হতে পারে। কিরামান কাতিবিন পাইবে যেদিন, যারা ফিরে আসে নাই, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা ইসিলি যারা ভণ্ড পীরের লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যদি জান্নাতের সার্টিফিকেট নিতে চাই, দুনিয়ার ভিতরে পীর সাহেবের মুরিদ হতে হবে। সেই পীর আর কেউ না, আপনার আমার জনম দুঃখী আব্বা আম্মা। আপনার আব্বা আম্মা আপনি আমাকে এত কষ্ট করে লালন করেছেন। দুনিয়ার ভিতরে নিঃস্বার্থভাবে যারা ভালোবাসেন তারা হচ্ছে একমাত্র বাবা মা। কথা বলেন ঠিক কিনা? ওরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, ওরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? সেই বাবা মাকে কষ্ট দিয়ে পীরের দরবারে যাও, তোমার পীর বাবা তো দোজখে যাবে, সেই সাথে তোমাকেও নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, তাহলে আমিও আপনাদেরকে সার্টিফিকেট দিচ্ছি। ওই দিন আমরা বুক ফুলিয়ে বলতে পারবো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম মুহাম্মাদের লোক। আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে বিবেকটা কাজে লাগাতে হবে। আর যদি আমরা বিবেকটাকে অন্ধ করে রাখি, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য আমি জাহান্নামটা রিজার্ভ করে রেখেছি। সুতরাং আমরা কেউ জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যেতে চাই? এবার আল্লাহ তাআলা বলছেন, যারা বিবেক থাকতেও বিবেকহীনতার পরিচয় দেয়, চোখ থাকতেও যারা অন্ধভাবে চলে, কান থাকতেও যারা ভালো কথা ভালো লাগে না, আল্লাহ তাআলা এই সমস্ত অমানুষদের পরিচয় দিচ্ছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বলেন না নাউযুবিল্লাহ। এবার এই চতুষ্পদ জানোয়ারের ভিতরে নিকৃষ্ট কি কি? যেরকম গরু ছাগল এগুলো আমাদের খাওয়া জায়েজ আছে, এগুলো চতুষ্পদ জন্তু। আবার চতুষ্পদ জন্তুর ভিতরে রয়েছে কুকুর, শূকর, শৃগাল, যেগুলো আমাদের জন্য খাওয়া কি জায়েজ আছে? তাহলে এগুলো নিকৃষ্ট এখন নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট, বরং তার থেকেও নিকৃষ্ট যারা বিবেক থাকতেও বিবেকহীনতার পরিচয় দেয়, যারা চোখ থাকতেও দেখে না, যারা কান থাকতেও শোনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হচ্ছে সব গাফেলদের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা কি গাফেলদের অন্তর্ভুক্ত হতে চাই? তাহলে আজকের আমরা যে রাসূলের হাদিস এবং যে সূরা আল আরাফের 179 নং আয়াতের মাধ্যমে যে কথাগুলো আমরা শুনলাম, আমরা এগুলো বাস্তব জীবনে আমল করতে পারবো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা বিবেকটাকে কাজে লাগাবো, পারবো ইনশাআল্লাহ। কেউ শুধু কিছু বলেছে তোর চিলে কান নিয়ে চলে গেছে, তো আমরা কি চিলের পিছনে দৌড়াবো নাকি কানটা আগে আছে কিনা সেটা দেখবো? আগে দেখবো যে নেতা ডাকতেছে ভালোর জন্য, আমরা আগে চিন্তা করে দেখবো এই নেতা আসলে নিজে ঠিক আছে কিনা। পারবো ইনশাআল্লাহ? নাকি অযথা শুধু 500 টাকার বিনিময়ে তেলবাজি করবেন? করা যাবে? আজ থেকে আমরা বিবেকহীনতার পরিচয় না দিয়ে বিবেকের পরিচয় দিয়ে আমাদের বাকি জীবনটা পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের শিরক বিদআতের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। দোয়া, এখনই দোয়া হবে, আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। প্রবাসী ভাইরা অনেক আর্থিক দিক থেকে অনেক সহযোগিতা করেছেন। আমরা যে যেখানে রয়েছেন আল্লাহ তাআলার জন্য সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা সকলের জন্য দোয়া রাখব। আমরা এখানে অনেকে পরীক্ষার্থী রয়েছে, যুবক ভাইয়েরা রয়েছে, সবার জন্য দোয়া করব। এই যে মাহফিলটা এতদিন বন্ধ থাকার পরে আবার চালু হলো, এটা এইভাবে রানিং থাকুক, এটা কি আপনারা চান? সবাই চান? তাহলে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা এরকম কোরআনের কনফারেন্স আপনাদেরকে উপহার দিল, ওই ভাইদের কাছে, ভাইদের দিকে আপনাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।